আর তুমি এটা এবার বোঝো, অনেক যুগ পূর্বে দেবতা অসুরের সংগ্রাম হচ্ছিল, যেখানে অসুরগণ পরাজিত হতে চলেছিলেন। হারতে হারতে যখন অসুররা আর কোথাও আশ্রয় পাচ্ছিলেন না, ওনারা গেলেন ওনাদের গুরু শুক্রাচার্যের আশ্রমে। ওখানে শুক্রাচার্য ছিলেন না, ছিলেন ওনার মাতা কাব্য। ওনার দৈবতা, ওনার কোমলতা, ওনার পবিত্রতা সম্পর্কে তুমি ধারণা করতেই পারবে যে উনি সাক্ষাৎ নারায়ণের স্ত্রী দেবী লক্ষ্মীর মাতা। আর সেই সূত্রে উনি নারায়ণেরও মাতৃসমান ছিলেন। কাব্য মাতা সেই অসুরদের ওনার আশ্রমে আশ্রয় দিয়েছিলেন। ভিতরে যান। দেবতাগণ সেই আশ্রম চারদিক থেকে ঘিরে ফেলেছিলেন। সেই অসুরদের বধ করার জন্য যথাসম্ভব প্রচেষ্টা করছিলেন, কিন্তু কাব্যমাতার দৈবতা এবং পবিত্রতার শক্তির সম্মুখে কেউ টিকতে পারলেন না। অনেক বছর কেটে গেল, অসুররা ওখানেই লুকিয়ে থাকতে লাগলো, আর ওখান থেকেই অনেক নতুন ষড়যন্ত্র দেবতাদের বিরুদ্ধে করতে থাকলো। এই অধর্মকে বাড়তে দেখে দেবতারা কাব্যমাতার সাথে কথা বললেন। হে মাতা, অসুররা আপনার স্নেহ আর আশ্রয়ের অনুচিত সুযোগ নিচ্ছে। ওরা এখানে লুকিয়ে লুকিয়ে অধর্ম আর অনৈতিক কাজ করছে। এই বেড়ে চলা অধর্ম বন্ধ করার জন্য ওই অসুরদের বধ করা আবশ্যক মা। কিন্তু ওনারা আমার অতিথি, আমার আশ্রয় আছেন। আমি ওনাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে পাপের ভাগীদার কিভাবে হতে পারি? আমাকে ক্ষমা করে দেবেন, কিন্তু আপনার এই প্রস্তাব আমি মেনে নিতে পারবো না। কাব্যমাতার কাছে ধর্মের ব্যাখ্যা নষ্ট হয়ে গিয়েছিল। উনি সংসারে অসুরদের প্রভাব বৃদ্ধি করার জন্য ওদের সাহায্য করছিলেন। ঠিক সেইভাবেই যেমন এখানে গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, এনাদের মতো পুণ্যাত্মাদেরও না চাইতেও দুর্যোধনের সাথে থাকতে হচ্ছে। নারায়ণ, কি ব্যাপার? আজ ধ্যানের সময় চোখে জল কেন? যা হয়েছে তার জন্য অশ্রুবাহিত হচ্ছে না দেবী, বরং অদূর ভবিষ্যতে যা হতে চলেছে তার জন্যই অশ্রু বইছে। কেন প্রভু? এমন কি হতে চলেছে যা নারায়ণকেও আজ কাঁদালো? তার কারণ আপনি শীঘ্রই জানতে পারবেন দেবী। হয়তো ভবিষ্যতে আমাকে আপনজনদের সাথেই যুদ্ধ করতে হবে। এটা তো খুব অনুচিত কাজ হবে। আর এই কর্মের জন্য আমাকে যা মূল্য দিতে হয় তা আমি অবশ্যই দেব দেবী। আপনি এরকম কেন বলছেন? প্রণাম নারায়ণ, প্রণাম দেবী লক্ষ্মী। হে নারায়ণ, আপনি তো জানেন যে কিভাবে কাব্য মাতা অসুরদের আশ্রয় দেওয়ার জন্য আমরা ওই পাপী অসুরদের বধ করতে পারছি না। ওরা রাতে লুকিয়ে লুকিয়ে অধর্মের প্রচার করে আর প্রভাত হওয়ার আগেই আশ্রমে ফিরে যায়। আমরা কাব্যমাতার কাছে অনুরোধও করেছিলাম, ওনাকে রাজি করানোর জন্য অনেক মিনতিও করেছি, কিন্তু আমরা অসফল হয়েছি। এই বিষয়ে শুধু আপনিই আমাদের সাহায্য করতে পারেন প্রভু। কাব্যমাতার সাথে কথা বলে এই সমস্যার সমাধান করুন প্রভু। কিন্তু আমার মা এমন কেন করছেন? অতিথি ধর্মের কারণে দেবী লক্ষ্মী, কারণ অসুররা হলেন ওনার অতিথি। নারায়ণ, এ তো খুব বড় ধর্ম সংকট। না দেবী, ধর্ম এখন সংকটে। তাহলে আপনি এখন কি করবেন প্রভু? সেটাই যা আমার কর্ম বলবে। সাবধান প্রভু, উনি আমার মা। নারায়ণ ও কাব্যমাতার কাছে শান্তি প্রস্তাব নিয়ে পৌঁছলেন। ঠিক সেইভাবেই যেমন আমি গুরু দ্রোণাচার্য, পিতামহ ভীষ্ম, মহারাজ ধৃতরাষ্ট্রের কাছে শান্তি দূত হয়ে গেছিলাম।
কাব্যমাতা। প্রণাম জামাইরাজ। আপনার এইভাবে এখানে আসার কারণ আমি অবশ্যই জানি। এই অসুর আপনার অতিথি তা আমি জানি, কিন্তু এনারা হলেন এই সংসারের অপরাধী। সবার মঙ্গলের জন্য যত শীঘ্র সম্ভব আপনার এনাদের চলে যেতে বলা উচিত, নয়তো মাতা অধর্ম হবে। অতিথি তখনই যেতে পারেন যখন নিজে যেতে চান। আমি যদি ওনাদের বের করে দিই তাহলে তা অধর্ম হবে। কিন্তু যদি অতিথি ভদ্রতার সকল সীমা পার করেন তাহলে কি সেটা অধর্ম নয়? কিন্তু তা অতিথিকে গ্রহণ করার আগে ভাবা উচিত, পরে নয়। কিন্তু মাতা, ক্রমাগত একই ভুল বারবার করা সেটা তো উচিত নয়, তাই না? বর্তমানের কর্মের দ্বারা অতীতের ভুলকে শুধরে নেওয়া সম্ভব। আমি আমার পুত্রের শিষ্যদের আশ্রয় দেওয়া অনুচিত মনে করি না, কিন্তু হ্যাঁ, এটা নিশ্চয়ই মানি যে অসুরগণ সংসারের অপরাধী, কিন্তু সে বিষয়ে ন্যায় আমার পুত্র আর এনাদের গুরু শুক্র করবেন। আমি এনাদের আশ্রয় ততক্ষণ পর্যন্তই দেব যতক্ষণ না শুক্র ফিরে আসছেন। তাতে সহস্র বছর কেটে যেতে পারে, তার মধ্যে এই অসুরগণ ত্রিলোকের বিনাশ করে দিতে পারে, আর আমি তা কখনোই হতে দিতে পারি না। এই সংসারে আমার কারণে কোনো কষ্ট হোক তা আমি কখনোই চাইতে পারি না, কিন্তু আমি আমার ধর্মের পথ থেকেও সরে আসতে পারি না। যদি আবশ্যক হয় তাহলে আপনি আমার প্রাণ কেড়ে নিন নারায়ণ, তারপরেই আপনি এই অসুরদের মারতে পারবেন। আপনি কেমন অনর্থক কথা বলছেন? এ কখনোই হতে পারে না। এরকম কথা বলবেন না মাতা। এটা হরির অসুরের ওপর বিজয় লাভ হবে না, বরং ব্যক্তিগত পরাজয় হবে। না নারায়ণ, এখানে পরিস্থিতি ভিন্ন। আপনি আমার প্রাণ নিচ্ছেন না, বরং আমি আমার সর্বস্ব আপনার কাছে অর্পণ করছি। এই যা কিছু হচ্ছে তা সংসারের মঙ্গলের জন্যই হচ্ছে। সুদর্শনকে আদেশ করুন নারায়ণ, এবং প্রয়োগ করুন। এইভাবে আমার ধর্ম পূরণ হবে আর আপনার কর্মও পূরণ হবে। যদি এটাই মাতার আদেশ হয় তাহলে এবার সিদ্ধান্ত পাল্টাবে না। আপনি কি করছেন প্রভু? আপনি আমার মায়ের প্রাণ হরণ করছেন। এটাই এখন আবশ্যক কন্যা, আর এটা আমার আদেশও। না নারায়ণ, আপনি সুদর্শন প্রয়োগ করবেন না। একদিকে স্ত্রী, একদিকে মাতা, দুজনেই ছিলেন আপনজন, কিন্তু ধর্মের জন্য নারায়ণকে নিজের কর্ম করতেই হলো। ক্ষমা করুন দেবী লক্ষ্মী। কাব্যমাতা, আপনাকে জানাই আমার অন্তিম প্রণাম। কর্মের জন্য নারায়ণকে সুদর্শন চালাতেই হলো, আর ওই কর্মের মূল্য ওনাকে দিতে হয়েছিল। মাতা কাব্যের স্বামী, দেবী লক্ষ্মীর পিতা, ঋষি ভৃগু নারায়ণকে শাপ দিলেন যে যেইভাবে ওনাকে ওনার স্ত্রী বিয়োগ যন্ত্রণা সহ্য করতে হয়েছে, ঠিক সেইভাবেই নারায়ণকেও অনন্ত সময়ের জন্য নিজের স্ত্রী দেবী লক্ষ্মীর থেকে বিয়োগ যন্ত্রণা সহ্য করতে হবে। পৃথিবীতে প্রত্যেকবার অবতার গ্রহণের ফলে নারায়ণ এবং ওনার স্ত্রী অর্ধাঙ্গিনী লক্ষ্মী একে অপরের থেকে আলাদা হয়ে যাবে। নারায়ণ আজও সেই অভিশাপ ভোগ করছেন পার্থ। উনি জানতেন ওনার এই কর্মের পরিণাম কি হতে পারে, তাও উনি পরিণামের কথা চিন্তা না করে ধর্মের পথে অগ্রসর হয়ে নিজের কর্মকে প্রধান স্থান দিলেন এবং সেই কর্ম পালনও করলেন।